পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা কখনো মানুষ একবার পেলে আর কখনো আসে না, আবার কেউ পায় না, আবার কেউ পেয়ে তা হাতছাড়া করে। তেমনই একটা জিনিস হচ্ছে খুব দ্রুত আসার সফলতা, অনেকেই তা ধরে রাখতে পারে না। আপনি যদি দ্রুত সফল হতে চান তবে খুব দ্রুত আবার সেই কাজের প্রতি প্রেশার দিতে হবে। আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে, অন্যদের তুলনায় আপনি এগিয়ে যেতে হবে। আপনি যদি অন্যদের তুলনায় এগিয়ে যেতে না পারেন বা পেছনে পড়ে থাকেন তবে কখনই আপনি সফলতার মুখ দেখবেন না। আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে আপনার পাশে থাকা বা আপনাকে সাপোর্ট করা মানুষগুলোকে আপনি এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার টার্গেট রাখতে হবে, আমার সাথে যে মানুষগুলো লেগে আছে আমি যদি তাদেরকে হেল্প করতে পারি, ওই মানুষগুলোকে যদি সফলতার আশ্বাস দিতে পারি, তাদেরকে যদি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি, তবে তারাই আমাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। কেননা আপনার যে ফলোয়ারগুলো আছে তারা যদি আপনার টপ ফ্যান হয়ে যায়, তাদের আপনি টেক কেয়ার করতেছেন না। কিন্তু আপনি জানেন না, এই টপ ফ্যানগুলোই আপনার প্রত্যেকটা ভিডিও দেখে, আপনার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, আপনার প্রত্যেকটা ভিডিও শেয়ার করে, আপনার প্রত্যেকটা লাইভে জয়েন করে ঘন্টার পর ঘন্টা আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিচ্ছে। আমরা কিন্তু তাদেরকে আসলে অ্যাভয়েড করি। কেননা আমরা স্টারের বিনিময়ে তাদেরকে পাইছি। আর প্রবাদই আছে, আমি যদি টাকা দিয়ে কোনো কিছু কিনে ফেলি তাহলে অন্যকে কেন সেটার অংশীদার যোগ করব বা অন্যকে কেন সেই অংশীদারের সাথে তুলনা করব। তেমনি আমরা অনেকে স্টার দিয়ে ফলোয়ার গেইন করছি। এই ফলোয়ার যখন আমরা পেয়ে যাই তখন আমরা কি করি, স্টার সেন্টারদেরকে অনেকেই কয়েকদিনের জন্য সাপোর্ট করি, আবার স্টার সেন্টাররা কী করে ওই ফলোয়ারগুলোকে অ্যাভয়েড করে। কেন করে জানেন? কারণ স্টার সেন্টার মনে করে যে আমি টাকা খরচ করে এই ফলোয়ারগুলো আনছি, সুতরাং তাদের প্রতি আমার আর এখন কোনো দায়িত্ব নেই। তা যারা স্টারের বিনিময়ে ফলো করতেছেন আপনাদেরকে বলবো, আপনারা শুধু স্টারের পিছনে না করে, স্টারের বিনিময়ে কাউকে ফলো না করে আপনি ওই ব্যক্তিটাকে ভালোবেসে ওই ব্যক্তিটার হাত ধরে আপনি উপরে উঠে আসার চেষ্টা করবেন। কীভাবে? আপনি যদি তাকে লাইক কমেন্ট করেন, তার প্রত্যেকটা ভিডিওতে আপনি উপস্থিত জানান দেন, তবে দেখবেন যে সে আপনার সাথে আপনার সফলতার জন্য একটা চাবিকাঠি হয়ে দাঁড়াবে। কেন? সে জানবে যে আপনি তার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন, প্রত্যেকটা ভিডিও শেয়ার করেন, লাইক করেন, সুতরাং সেও আপনার ভিডিওতে কমেন্ট করবে এবং আপনাকে প্রচুর পরিমাণে স্টারের ভালোবাসা দিবে। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা যারা ক্ষণিকই সময়ের জন্য ভালোবেসে থাকি তারা কিন্তু লুজার হই। তাই আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে কারো কাছ থেকে সফলতা আশা করতে হলে, কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে আপনি ওই ব্যক্তির হাত ধরে থাকেন, তার সাথে লেগে থাকেন, আপনার সাথে থাকা টপ ফ্যানগুলোকে আপনি মূল্যায়ন করেন, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। দেখবেন যে তারা আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সাথে থাকা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে খুব দ্রুত করতে গেলে আবার কমেন্ট ব্লক হয়ে যাবেন। এবং আপনার যে মানুষগুলা সবসময় আপনার ভিডিও শেয়ার করে চেষ্টা করবেন তাদেরও কয়েকটা ভিডিও দেখে আপনার কমেন্ট করার প্রয়োজন হলে শেয়ার করে দেওয়া এবং তাদেরকে কিছু স্টারের ভালোবাসা দিয়ে খুশি রাখার। আপনি যদি তাদেরকে খুশি রাখতে পারেন, তারা আপনাকে অবশ্যই খুশি রাখবে, ভালোবাসা দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ তারা মনে করবে যে এই ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে, আমি ধন্য। নতুনটা কিন্তু এটাই চায়, যখন একটা বড় ইউজার বা অনেক বড় একটা প্রোফাইল যখন একটা ছোট ইউজারকে কমেন্ট করে সে খুশি তারা হয়ে যায়। আর যদি একটা স্টার দিই আমরা, তখন সে অনেক খুশি হয়ে প্রমোট ভিডিও পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু যেটা বড়রা করে না। তাই ছোটোদেরকে ভালোবাসবো। আর ছোটরা যারা আছেন আমি বলবো আপনারা স্টারের পিছনে না ধরে ওই ব্যক্তিকে আপনি বলবেন যে না, এই ভাইয়ের পিছনে থেকে আমি সফলতা অর্জন করবো। তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনি সফলতার মুখ দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।